নমস্কার প্রত্যেককে, আশা করি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, খুশিও আছেন এবং মার্কেটের সিনারিও দেখতেই পাচ্ছেন। মার্কেট কোন দিকে যাচ্ছে না যাচ্ছে সমস্ত কিছু নিয়ে ভিডিও আমি করছি। আগামীতে 3 দিন সপ্তাহে লাইভ করবো, তো কোন কোন দিন লাইভ করলে বেটার হয় সেটা একটু বলবেন। ইউটিউব করবো না ফেসবুক করবো, কিন্তু ইউটিউবে করতে হলে প্রত্যেককে সাবস্ক্রাইব করতে হবে। ইউটিউবে সবাই ভিডিও দেখছে কিন্তু সাবস্ক্রাইব খুব কম, তো সেই জন্য প্রত্যেককে আমার একটাই কথা বলার, যে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইথিরিয়াম কয়েন। এবং ইথিরিয়াম কয়েন আমরা সবাই জানি ইথিরিয়াম কয়েনের নাম। যদি কিং হয় বিটকয়েন, তাহলে কুইনকে ইথিরিয়াম। এবং ইথিরিয়ামকে আমরা সবাই জানি ইথিরিয়াম কিরকম প্রফিট দিয়েছে, লাস্ট কি বছরে কিরকম করেছে, সমস্ত কিছু জানি। কিন্তু লাস্ট যে সিজনটা গেল, যে বুল রানটা গেল, যেখানে আমরা মার্কেটকে অনেক উঁচুতে উঠতে দেখলাম, যেখানে বিটকয়েনকে দেখলাম $16,000 থেকে প্রায় $1,24,000 অব্দি উঠতে, বিটকয়েন প্রায় 700%-এর মাঝামাঝি রিটার্ন দিয়েছে। ইথিরিয়ামও $700 থেকে মোটামুটি উঠেছিল $4,000 ধরলাম অ্যাপ্রক্সিমেট। তো যারা আমার সাথে যুক্ত ছিল তাদের প্রত্যেককে আমি ইথিরিয়াম কিনিয়েছিলাম এবং তারা সঠিক জায়গাতে সেলও করেছে, সব ভালো কথা। কিন্তু ইথিরিয়াম থেকে যে প্রফিটটা এক্সপেক্ট করেছিলাম, যদি বিটকয়েন 700%-এর রিটার্ন দেয়, তাহলে ইথিরিয়ামও ধরলাম আমি 600-700%-এর। বেসিক্যালি উচিত ছিল ইথিরিয়ামে আরও বেশি রিটার্ন দেওয়া, সেই রিটার্নটা কিন্তু ইথিরিয়াম থেকে আমরা পাইনি। এটাতে আমার প্রশ্ন হচ্ছে যে ইথিরিয়াম আগামী দিনে হয়তো বা ব্লাস্ট করতে পারে। ডে বাই ডে বিটমাইনের নজর আছে, বড় বড় কোম্পানি ইনভেস্টমেন্ট করছে, যেরকম মাইক্রো স্ট্র্যাটেজি বিটকয়েনে ইনভেস্টমেন্ট করে। ইথিরিয়ামের ইটিএফ তৈরি হয়েছে। ইটিএফ মানে কি? এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। এই এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড হলে কি হয়, ইউএসএর যে সাধারণ নাগরিক তারা স্টক মার্কেটের মতো ইনভেস্টমেন্ট করতে পারে। স্টক থেকে শুরু করে বড় বড় ইটিএফ কোম্পানি তারা কিন্তু এই মার্কেটে এসছে। তো ঘটনা হচ্ছে এটাই, যে ইথিরিয়ামকে যে নজরে আশা করেছিলাম, যতটা প্রাইস আশা করেছিলাম, সেই প্রাইসটা জানি। আমার এবছরের টার্গেট ছিল প্রায় ইথিরিয়ামকে $10,000, প্রায় না হলেও $7,000 থেকে $8,000 অব্দি ওঠা উচিত ছিল, কিন্তু ইথিরিয়াম কিন্তু উঠতে পারেনি। অল্ট কয়েনের মধ্যে সেরকমভাবে র্যালি আমরা দেখতে পাইনি, সেই প্রভাবটা ইথিরিয়ামের মধ্যে পড়েছে। এবং বিগত লাস্ট কয়েক বছরে ইথিরিয়াম কত পার্সেন্টেজ রিটার্ন দিয়েছে এটা এক নজরে আমরা দেখিনি, এবং আগামী দিনে ইথিরিয়াম কি রিটার্ন দিতে পারে সেটা নিয়েও ভাববো। ইথিরিয়ামের উপর বড় বড় ওয়েলসরা ইনভেস্টমেন্ট করছে, বড় বড় কোম্পানি ইনভেস্টমেন্ট করছে, সব কিছু ঠিক আছে, কিন্তু ইথিরিয়ামের যে ফাউন্ডার ইটলিক বুটসিন, সে কিন্তু খুব একটা ইথিরিয়াম নিয়ে, যে এই বুল সিজন চলাকালীন যে অনেক কিছু কথা বলে না, যে আমরা এই কাজ করছি বা আমরা এই ডেভেলপমেন্ট, এবং এটা একটা দিক নির্দেশনা যে সে চাইছে না এই মুহূর্তে ইথিরিয়ামকে সেই জায়গাতে পৌঁছতে। তার মানেটা কি? মানে ইথিরিয়াম হয়তো বা ওয়েলসরা আরো বাইং করবে, সেই জন্য হয়তো দামটাকে নিচে নামিয়ে রেখেছে, বা টিম বাইং করবে সেই জন্য দামটাকে উঠতে দিচ্ছে না। বড় বড় ওয়েলসরা কখনোই চায় না যে আমার বা আপনার মতন রিটেল ইনভেস্টাররা এই মার্কেটে ঢুকে লাভ করি। কিন্তু আমরা কি করি, তার মধ্যেই ঢুকে যাই এবং ছিটে ফোটা কিছু লাভ করি, যেটা আমাদের কাছে কিন্তু ক্রিপ্টো মার্কেটে এখনো অব্দি ইথিরিয়াম প্রায় 700x-এর রিটার্ন দিয়েছে, যেটা কিন্তু কম না। তো এক নজরে ইথিরিয়ামকে আগামী দিনে কত হতে পারে, বুলিশ সিনারিও কি বলছে, বিয়ারিশ সিনারিও কি বলছে, সম্পূর্ণ বিষয়টা আমি আপনাদের সাথে এই মুহূর্তে বলবো। একটু মন থেকে বুঝতে পারবেন যে কেন ক্রিপ্টোকারেন্সি একটা হাই রিটার্ন অ্যাসেট ক্লাস, এবং ক্রিপ্টোর উপর এত মানুষের ঝোঁক কেন। রিটার্নটা শুনলে বা পুরো রিটার্নের সাইকেলটা দেখলে, যেখানে রিস্ক ফ্যাক্টর থাকে সেখানে প্রফিটও থাকে, যেখানে প্রফিট থাকে সেখানে রিস্ক থাকে। তো রিস্কটাকে আপনাকে ধরে নিয়ে এগোতে হবে এবং জীবনে আপনাকে ক্যালকুলেটিভ রিস্ক নিতে হবে, তবে আপনি সেই প্রফিটটা করতে পারবেন। এক নজরে আমরা এবার দেখবো যে ইথিরিয়াম কিরকম প্রফিট দিয়েছিল লাস্ট কয়েক বছরে, এবং আগামী দিনে ইথিরিয়াম কত প্রফিট দিতে পারে। চক্ষু চড়ক গাছ কিন্তু হয়েও যেতে পারে, সেজন্য দেখার আগে সাবধান। তাহলে 2015 সালে যখন পাবলিক এক্সচেঞ্জে আসে, মানে এক্সচেঞ্জ ক্রিপ্টো এক্সচেঞ্জের মধ্যে আসে, তখন যাত্রা শুরু হয় 2015 সাল, কিন্তু বেশি দিন না, 10 বছর ধরুন, 11 বছর ধরুন। এই 11 বছরের ইতিহাসে $2.77 থেকে ইথিরিয়ামের জার্নি শুরু হয়। এবং আজকে 13ই আগস্ট 2026 যখন আমি ভিডিওটা শ্যুট করছি, সেই সময় ইথিরিয়ামের প্রাইস কত? প্রায় $1,875 থেকে ওই $1,900 কাছাকাছি কিন্তু ঘুরছে। তাহলে ইথিরিয়াম কত এক্স রিটার্ন দিয়েছে? প্রায় 684x এখনো অবধি বেড়েছে। যদি সেই সময়কার সময়, ওই সময় যদি কেউ $1,000 ইনভেস্টমেন্ট করতো, $1,000 ক্রিপ্টো মার্কেটে প্রচুর লোক ইনভেস্টমেন্ট করে। আমার কাছে যারা আসে তারা প্রায় 20 লাখ, 30 লাখ, 50 লাখ টাকাও কোনো ব্যাপার না। এবং ফিউচার ট্রেডিংয়ে প্রচুর মানুষ প্রচুর টাকা নষ্ট করে। বারবার করে একটা কথা বলছি, যে সামনে যে রানটা আসবে তার আগে যখন কয়েনটা কিনবেন, মাথায় রাখবেন ফিউচার ট্রেডিং করে কিন্তু আপনার ফান্ডটাকে নষ্ট করবেন না। তো এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা সবাই করে ফেলছে। আমি বারবার করে সাবধান করছি, কারণ প্রতি বছরই আমার কাছে প্রচুর মানুষ আছে যারা লস করে চলে আসে, তাদের কাছে এখন ফান্ড থাকে না। ফান্ড না থাকলে কি করে আপনি টাকা থেকে টাকা বানাবেন? সুতরাং টাকা বানাতে গেলেও আপনাকে ফান্ড দরকার, আর ফান্ড না থাকলে আপনি
টাকা বানাতেই পারবেন না। তাহলে এইবার যদি আমি বলি যে ওই সময় কেউ $1,000 ইনভেস্টমেন্ট করতো, আর আজকে তার হিসেব করলে কত ফান্ড হয় জানেন? $6.84 লাখ, মানে ভাবছেন কত? প্রায় 7 কোটি টাকার কাছাকাছি, মাত্র 1 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট 10 বছরের গ্যাপে। কিন্তু শুধু সেটাই ভাবলেই হবে না, ইথিরিয়াম কিন্তু মাঝখানে পড়েছে, উঠেছে, অনেক কিছু ইথিরিয়ামের আপ ডাউন হয়েছে। ইথিরিয়াম কোন বছর কত রিটার্ন দিয়েছে? ইনিশিয়াল ইয়ার ছিল, রিটার্ন ছিল প্রায় 67%, কারণ সাল ইথিরিয়াম প্রায় 758% রিটার্ন দেয়, নিয়ার অ্যাবাউট 8x এর কাছাকাছি, মানে 808 গুণ আর কি ধরে রাখুন। 2017 সালে ইথিরিয়ামের মধ্যে একটা সাংঘাতিক বিস্ফোরণ। ওই সময় মার্কেটে আমরা সবাই এন্ট্রি করি, অ্যাকচুয়ালি 2017 সাল আমার দিনটা এখনো মনে পড়ে। ওই সময় মার্কেটে আমরা আসি, এবং এই সময়ে মার্কেটে সত্যি কথা বলতে কেউ ভাবেনি যে ইথিরিয়াম কয়েনটা এত ভালো রিটার্ন দেবে। আমরা সবাই ইথিরিয়াম কিনেছিলাম, এই সময় কিন্তু আমরা ইথিরিয়ামে এন্ট্রি নিয়েছিলাম। তার মানে ইথিরিয়াম প্রায় 9,383% রিটার্ন দিয়েছিল, অর্থাৎ 94.8x। ভাবুন, আপনার $1,000 যদি ইনভেস্টমেন্ট থাকে, সেটা ওই সময় হয়ে গেছিল, ওই সময় কিন্তু হয়ে গেছিল $94,800 কাছাকাছি। এটা আমরা ক্যালকুলেশন করেছি, সেই ক্যালকুলেশনটা আপনার সঙ্গে বলছি। শেয়ার মার্কেট ইথিরিয়াম পড়ে যায় 82%, অর্থাৎ 17 সালে ম্যাসিভ র্যালির পর ইনভেস্টরদের জন্য একটা বিশাল লেসন ছিল, এবং সেই লেসনের পর ক্রিপ্টোতে রিটার্নের বড় ডাউন ট্রেন্ড আসে 2019-এ প্রায় 2.4%, অর্থাৎ ফ্ল্যাট ইয়ারে। 2020-তে ইথিরিয়াম আবার একটা বড় কামব্যাক করে, সেই কামব্যাকে প্রায় 464% রিটার্ন দেয়, মানে 5.6x এর কাছাকাছি। 2021 সালে ইথিরিয়াম আরেকটি হিস্টোরিক বুলরান দেয়। 2021 সালে যে সময় প্রচুর মানুষ ক্রিপ্টো মার্কেটে এসছে, বাংলাদেশ এবং ভারতের প্রচুর মানুষ মার্কেটে ঢুকেছে, এবং মার্কেটে এই করোনার পর না মার্কেটের উপর একটা ক্রেজিনেস আসে যে মার্কেটে ঢুকলেই মনে হয় পয়সা। অবশ্যই সেই সময় ভালো রিটার্নও দিয়েছে কিন্তু মার্কেট। 2021 সালে রিটার্ন দেয় প্রায় 405%, মানে 5x এর কাছাকাছি। 22 সালে তারপরে আসে বিয়ার মার্কেট, প্রায় আপনার 68%-এর ডাউন আসে। 23 সালে রিকভারি করে, 90% রিকভারি করে। 24 সালে ইথিরিয়াম 42% রিটার্ন আবার দিয়েছিল, 42%, মাত্র 42%। 25 সালে ইথিরিয়াম প্রায় 12% রিটার্ন দিয়েছে, এবং 26 সালে ইথিরিয়াম ডেটা হিসাবে প্রায় 36%, এই মুহূর্তে প্রায় 36% ডাউনে রয়েছে। তাহলে কি ইথিরিয়ামের উপর ভরসা করতে পারি আদৌ? কি মানে ইথিরিয়াম এইভাবেই চলছে, কিন্তু বিষয় হচ্ছে যে এই ক্রিপ্টোকারেন্সি বিষয়টা কিন্তু এরকমই, যেখানে এত বেশি রিটার্ন দেয়, সেখানে পরের বছর যে ডাম্প হয় না, সেই ডাম্পটাও কিন্তু এতটাই হয়। তো দামটাও আপনাকে, মানে এই যে ডাউনফলটাও, সেটাও আপনার মানতে হবে যে ক্রিপ্টো শুধু আপ সাইড যায় না, ডাউন সাইডও কিন্তু যায়। এই মুহূর্তে ক্রিপ্টোকারেন্সিতে একটা ডাউন ফেজ চলছে, এবং আমার যেটা আশা, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের মধ্যে আমরা একটা লোয়ার লো পাবো। সেখানে ইথিরিয়ামকে আমি আশা করছি $1,500-এর নিচে, হয়তো 1,200-1,300 ঘরেও আসতে পারে, এমনকি $1,000-এর কাছাকাছি। খুব দূর চিন্তা ভাবনা, যদি মার্কেট খুব খারাপ জায়গাতে যায়। গ্লোবাল নিউজ এই মুহূর্তে খারাপ জায়গায়, যুদ্ধের নিউজ চলছে, ট্রাম্পের নানা রকম স্টেটমেন্ট চলছে, এবং ওয়েলসেরটা একটা ডাউনের দিকে নিয়ে যাওয়ার প্রবণতা রয়েছে। সব দিক বিচার করলে ইথিরিয়াম একটা ডাউন ফেস কিন্তু আবার দেখাতে পারে। নতুন করে আবার একটা অল টাইম হাই করে, সেটা $5,000-6,000 হওয়া কিন্তু খুব একটা কঠিন ব্যাপার না। তাহলে বর্তমান প্রাইস যদি আমি ধরি, সেখান থেকেও প্রায় 3x এর কাছাকাছি, কিন্তু 3x এর থেকেও আমি নিচে চাইছি, যেখানে আমি ইথিরিয়ামকে প্রায় $1,200-1,500 ঘরে কিন্তু একটা ভালো বাইং জোন দেখতে পাচ্ছি। যদি খুব ভালো সিনারিও হয়, বুলিশ সিনারিও হয় ওই মুহূর্তে মার্কেটে, তাহলে সেক্ষেত্রে আমরা ইথিরিয়ামকে $7,000-8,000-10,000 কিন্তু দেখতে পারি। ক্রিপ্টোকারেন্সিতে কোনো কিছু অবিশ্বাস্য না। এরিক ট্রাম্প থেকে শুরু করে, বিটমাইন থেকে বড় বড় কোম্পানি থেকে শুরু করে, ইনভেস্টার হাউস থেকে শুরু করে, সবাই খুব পজিটিভ এই ক্রিপ্টোকারেন্সি নিয়ে, এবং ইথিরিয়াম নিয়ে কিন্তু খুব পজিটিভ। কিন্তু ইথিরিয়াম এবছর, যেটা আমি আপনাকে প্রথমেই বললাম, যে র্যালিটা আশা করেছিল, সেই র্যালিটা কিন্তু দিতে পারে। কি নিয়ে কাজ করে বলি আমি, ইথিরিয়াম লেয়ার 2 নিয়ে কাজ করে, ডিফাই নিয়ে কাজ করে, এবং অনেক কিছু, একটা ট্রাস্ট, একটা ট্রানজাকশনের ট্রাস্ট হিসাবে কাজ করে, এবং অনেক কিছু এআই নিয়ে কাজ করছে, অনেক কিছু বিষয় নিয়ে কাজ করছে। যত দিন যাচ্ছে ইথিরিয়ামের ডেভেলপমেন্ট হচ্ছে, এবং মার্কেটে না একটা বিশ্বাস আছে ইথিরিয়ামের উপর, যে বিটকয়েনের পর যদি কোনো মানে বড় ইনভেস্টাররা না কোনো কিছুকে উপর বিশ্বাস করে থাকে, সেটা কিন্তু একমাত্র ইথিরিয়াম। এবং এই ইথিরিয়ামই ইন ফিউচার বিটকয়েনের পরে, যেমন সোনার পর রূপার কথা বলতে পারি আমরা, সেরকমভাবে বলতে পারেন আপনি বিটকয়েনের পর ইথিরিয়ামের কথা। তো সেই জায়গায় যদি বিচার করে থাকি, ইথিরিয়ামে একটা ডাউন ফেজ আসলেও মানুষের বিশ্বাস, ওয়েলসের বিশ্বাস, ভরসা, সব কিছুর জায়গায় কিন্তু ইথিরিয়াম ধরে রেখেছে। তাহলে শুধুমাত্র ভোলাটিলিটির ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে আমাকে। ডাউন ফেজ আসতে পারে,
আপ ট্রেন্ড আসতে পারে, সমস্তটা আসতে পারে, কিন্তু সমস্তটা আমাকে বিয়ার করতে হবে, মানে আমাকে সহ্য করতে হবে। এই ক্রিপ্টোকারেন্সি একটা বড় মজার জিনিস কিন্তু। আপনাকে আপ দেখাবে বা ডাউনও দেখাবে, কিন্তু আপ মার্কেটের সমস্যা এখানে এটাই হয় যে লোকে প্রফিট বুক করতে পারে না, যে কোথায় প্রফিটটা বুক করবো বুঝতেই পারে না। তো এটা মাথায় রাখবেন যে প্রফিট দেখা না, বুক করাটা কিন্তু বড় ভাই। প্রত্যেক বুল রানে আমরা দেখি কিছু মানুষ নেগেটিভ হয়ে যায়, তার একটাই কারণ, সে দেখতে পাচ্ছে সে 1 টাকা ইনভেস্ট করেছে 10 টাকা হয়ে গেছে, কিন্তু সে কিন্তু প্রফিটটা বুক করতে পারলো না। তো বুঝতে পারতাম না কি করতে হবে। আমার সঙ্গে কোনো মেন্টার ছিল না, গুরু ছিল না যারা গাইড করবে আমাকে। আমি এখানে আছি আপনাদের জন্য, যেখানে আমার অনেক ভুল হয়েছে একটা সময়, অবশ্যই আমিও অনেক সময় প্রফিট বুক করতে পারিনি। সেই ভুলটা থেকে একটা সময় শিক্ষা নিয়েছি যে একটা জায়গার পর থেকে স্টেপ বাই স্টেপ কি করে প্রফিট বুক করতে হয়, আর কেনার সময়টাও কিন্তু স্টেপ বাই স্টেপ কি করে কিনতে হয়, দুটোই ইম্পর্টেন্ট। সেই জন্য আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে এই কেনা আর বিক্রি করা দুটোই কিন্তু ডিপেন্ড করছে আপনার উপর। সুতরাং পাখির চোখের মতন নজর রাখবেন এবং বাজ পাখির মতন দৃষ্টি রাখবেন। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, খুব বেশি হলে জানুয়ারির মধ্যে আমরা একটা এক্সট্রিম ডাউনফল পাবো। এবং এই বাজ পাখি যেভাবে ছো দিয়ে তার শিকারটাকে নিয়ে নেয় না, আপনাকেও কিন্তু ছো দিয়ে সেই শিকারটাকে তুলতে হবে। তার জন্য কি দরকার, এখন থেকে প্রস্তুতি। চান আমাদের সাথে যুক্ত হতে চান, খুব অল্প সিট, খুব অল্প লোক নিয়ে আমরা কাজ করি, খুব অল্প লোককে সেখানে এন্ট্রি দিই। মাত্র অল্প সিট আছে যেখানে আপনি যুক্ত হতে পারেন আমি গ্রুপে, যেখানে আপনাকে র্যান্ডাম টিপস দেওয়া হবে না, আপনাকে সঠিক কোন কয়েনে কতটা পার্সেন্টেজ আপনার থাকা উচিত, কতটা পার্সেন্টেজ কখন বুক করবেন, এই জিনিসটা, এই জার্নিটাতে আমাদের টিম, ফুল টিম এবং ব্যক্তিগতভাবে আমি আপনাদের সাথে অডিও ভিডিও কলের মাধ্যমে দিয়ে গাইড করে থাকবো। এবং আপনার টোটাল পোর্টফোলিওটা, একটা মানুষের পোর্টফোলিও হয়তো একটা পার্সোনাল পোর্টফোলিও, সেই পোর্টফোলিওটা বানাবো এবং সেটাকে ম্যানেজ করবো। যুক্ত হতে চাইলে যুক্ত এখনই হতে পারেন, যেখানে আপনার হাতে সময় খুব কম। আমি এই কথাটাই বলবো, কারণ প্রিপারেশন কিন্তু আপনাকে আগে থেকে নিতে হবে। গ্রুপে জয়েন হয়ে যাবে, যেখানে প্রতিনিয়ত ক্রিপ্টো নিয়ে মার্কেটে নিউজ দেওয়া হচ্ছে। তো এই জিনিসটাও খুব ইম্পর্টেন্ট, যেখানে মার্কেটের নিউজ থাকতে গেলে মার্কেটের নিউজ আপনাকে জানতে হবে। আর তার সাথে সাথে আমরা একটা ট্রেডিং প্ল্যাটফর্মের সাথে কাজ করছি, তার নাম 33 সার্কেল। স্পট ট্রেডিংয়ে, স্পট, ফিউচার না, আমি ফিউচার ট্রেডিংয়ের না কথা বলছি, স্পট ট্রেডিংয়ের মাধ্যমে আপনি কি করে ডে বাই ডে আপনার ইনকাম হবে, এবং যেখানে আপনার এপিআই কানেক্ট হবে 33 সার্কেলের সাথে। আপনার বাইন্যান্সে আপনার ফান্ড পড়ে আছে, আপনি 33 সার্কেল এপিআই কানেক্ট করে দেন। এই 33 সার্কেল কি হলো, আপনার হয়ে ট্রেড করছে, এবং যে ট্রেডটা আপনি আপনার বাইন্যান্সের অ্যাকাউন্টে দেখতেই পাচ্ছেন, আপনাকে আপনার ফান্ডটা কোনো থার্ড পার্টি জায়গায় দিতে হচ্ছে না। তো খুবই ভালো, বেশ ভালো প্ল্যাটফর্ম। আমি কাজ করছি লাস্ট 6 মাস ধরে, এবং 6 মাসে যে আমার যা গ্রোথ সেটা আমি ভালো, আমি টেলিগ্রাম গ্রুপে সবসময় দিই, দেখতেই পাবেন যে কীরকম প্রফিট হচ্ছে, ভালো প্রফিট হচ্ছে। তো সেখানেও যুক্ত হতে পারেন। বাট মাথায় রাখবেন যে একটাই কথা বলা প্রত্যেককে আমার হাত জোর করে নমস্কার, যে ফিউচার ট্রেডিং করে না বুঝে টাকা নষ্ট করবেন না। র্যান্ডাম টিপস এখান থেকে এখানে নিয়ে কিন্তু বড়লোক হওয়া যায় না, তাহলে সবাই বড়লোক হয়ে যেত আজকে মার্কেটে। সেখান থেকে একটা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হলাম, বা একটা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হলাম পেড, যেখানে একটা টিপস আসলো, এই টিপসের উপর বেস করে আমি ফিউচার ট্রেডিং ধরলাম আর কাটলাম, হয়ে গেল, বড়লোক হয়ে গেল। অত সোজা তো না মার্কেটে। মার্কেটে টাকা ধরে রাখাটাও একটা বড় ব্যাপার, টাকা ইনকাম করে ধরে রাখাটা। সুতরাং ফিউচার ট্রেডিং এর ভূত মাথা থেকে বের করুন, স্পটের মাধ্যমে আসুন, টাকা নষ্ট হবে না। লাস্ট 8 থেকে 10 বছর অভিজ্ঞতা থেকে আমি কথাটা বলছি। ভালো থাকবেন প্রত্যেকে।